গুড আফটারনুন। আমি এখন তো ভিডিও বানাতে পারবো না, বললাম না রাস্তায় কাজ হচ্ছে, লোডশেডিং অফ মানে লাইট অফ করে ওরা কাজ করছে। তো আজকেই লাস্ট, কাল থেকে আমার সকালবেলা ভিডিও বানাতে পারবো, তাহলে কাল থেকে একটু বিল্ডিং ওয়াক করতে বেরোতে পারবো। আজকে ওই বিল্ডিং ওয়াক করতে বেরোবো না, আর সন্ধ্যেবেলা রিলস বানাতে হয় তো ভিডিও করতে হয়, তো তাই না আজকেও বেরোবো না। ওই কালকে থেকে সকালবেলা রান্না বান্না করবো, আমার একটু ভিডিও বানানো হয়ে যাবে, আর সন্ধ্যেবেলা মানে একটু হাঁটতে যেতে পারবো, বেরোতে পারবো। তো বলে এখন তো আমি ভিডিও কিছুতেই বানাতে পারবো না, বিকেল ধোসা বানাবো, বিকেলে যখন ধোসা বানাবো তখন আমি ভিডিও বানিয়ে নেবো, আমার ভিডিও বানানো হয়ে যাবে। আর বাকি কাজগুলো যেগুলো মানে লাইট অফ আছে, আলো আছে, সেটা না অতটা ক্লিয়ারও দেখা যাচ্ছে না, তো এই আলু সেদ্ধ করে রাখবো, একটু ডাল ভিজিয়ে রাখলাম, কিছুটা ডাল আবার কিছুটা বিউলির ডাল আবার কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন আবার এই যে এখন আবার কিছুটা ভিজিয়ে রাখলাম। তো ব্যাস কি বলে এগুলো ভিজিয়ে টিজিয়ে রাখলাম, এই কাজগুলো সেরে রাখলাম, আমার জন্য আমার একটু তাড়াতাড়ি হবে। আর এই যে আলুটা, গোটা আলুকে ছিলে এই যে সেদ্ধ করে রেখে দেবো জল ঝরিয়ে, মানে ওই মশলা ধোসা করবো আর কি, প্লেন ধোসা না। তো এই আলুটা স্টাফিং যেটা আর কি, সেটার জন্য আমি আলুটা সেদ্ধ করে রেখে দেবো জল ঝরিয়ে। ব্যাস এই কাজগুলো আমার হয়ে গেল। আর লাইট যখন আসবে দুপুরবেলা, ওই আজকে কালকে তাড়াতাড়ি এসে গেছিলো 2:30টার সময়, আজকেও মনে হয় ওই 2:30-3টেই বাজবে। তো যাই হোক, ওই তখন আমি ভিডিও বানাবো। তো যদি আমার হয়ে যায় তো তাহলে আমি 7:30-8টার সময় একটু ইভিনিং ওয়াক করতে বেরোতে পারবো। তো এখন আমি এমনি নাইটি পরে করছি, ঘরে ম্যাক্সি পরে করছি, ভিডিওটা করছি। এবার দুপুরবেলা যখন ভিডিওটা বানাবো তখন এটা অ্যাড করে নেবো ওই ভিডিওর সাথে। তো এই কাজগুলো আমি হাতের কাজগুলো সেরে নিই। তো আজকে রাতে আর কি আমাদের ডিনার হবে ধোসা, আর ওনার রুটি আছে, বললো আজকে কাজ করতে লাগবে। তো ঠিক আছে, রুটিগুলো তো আমি ভালোই করি, ক্যাসার অয়েলে রেখে দিয়েছে, কিছু খেয়েছে, কিছু সন্ধ্যেবেলা রাত্রেবেলা খেয়ে নেবে, হয়ে যাবে। তো এই হচ্ছে কি বলে, আর তাই জন্য আজকে আমি ধোসাটাই বানিয়ে নিই, এই আর কি। কালকেও নিরামিষ খেয়েছি, আজকে উনি মাছ খাবে, আমার জন্য হয়তো করেছে, কিন্তু আমি খাবো না, আজকে বৃহস্পতিবার তো আমি একটু ডাল ভাত একটু আলু সেদ্ধ দিয়ে আর কি খেয়ে নেবো। আবার নাও খেতে পারি, কারণ এই যে জুস খেলাম, পেয়ারা খেলাম, আর হাঁটতে যেতে পারছি না, তো নাও খেতে পারি, কারণ রাত্রেবেলা মশলা ধোসা খাবো, তো তখন একটু আলু পড়বে, ওই জন্য নাও খেতে পারি, খাবো না, খেয়ে নিলেই খেয়ে না হয়ে যায়, খাবো না। আর কি বলে ওই পেয়ারা খাবো, জুস খাবো, আর ধোসা তো বানাবো, ধোসাই খাবো, ওইগুলোই খাবো, আর ভাত খাবো না আজকে। আমার এমনিও নিরামিষ, সে ইয়ে মাছ আর কি করেছে, কিন্তু আজকে আমি মাছ খাবো না, কালকেও খাবো না, শুক্রবারটাও নিরামিষ খাই, মানে ম্যাক্সিমাম দিন আমি বাড়িতে যখন থাকি ভেজই খাই। এবার কখনো যদি অকেশন পড়ে গেল, না না ফ্ল্যাটে, ফ্ল্যাটে আমি রিল বানাচ্ছি, হ্যাঁ ফ্ল্যাটে। ইয়ে কি বলে ওই কখনো যদি আমি ইয়ে করি, মানে ওই অকেশন পড়ে যায়, ইনভিটেশন বাড়ি পড়ে যায়, তখন আর কি আমি খেয়ে নিই আর কি, কিন্তু একাদশী করলে যাই না অকেশন বাড়িতে, একাদশী করলে যাই না, এই আর কি। আমি হাতের কাজগুলো এখন মোটামুটি আমি সেরে নিলাম। দুপুরবেলা আমার মানে লাইট যখন চলে আসবে তখনই রিল বানাবো, আর এটা অ্যাড করে দেবো। কাজ হচ্ছে, বাড়িতেও কাজ হচ্ছে, ইলেকট্রিকের সেই আওয়াজ হচ্ছে।
আমার এই পিগমেন্টেশনগুলো কত কমে এসেছে। এই পিগমেন্টেশনের জন্যই আমার এই যে দুটো সাইড ফোলা, এইগুলো থাকবে না। এই পিগমেন্টেশন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, গালগুলো একদম টান টান হবে আর আরও সিন করবে, ঢুকে যাবে। আমাকে এবং ফোলা গাল ভালো লাগে না, একদম ভীষণ এসেট লাগে আমাকে, কেন যে কাউকে, মানে গাল ফোলা, গালটা যখন ফুলে যায় সবাইকেই এজেড লাগে। সে যদি বয়সে জুনিয়রও হয় তাকেও আমার থেকে এজেড লাগবে। আর আমার এগুলো কমে যাওয়ার পর আমাকেই বেশি লাগবে। আর বলছি একটা, মানে ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রেই বলছি, পিগমেন্টেশন হলেই এই যে এইখান থেকে ওঠে, এই যে এই গলা থেকে দুটো সাইড থেকে উঠবে, নিয়ে আস্তে 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 আস্তে, মানে পিগমেন্টেশন মানে ওপেন পোজগুলো যখন খুলে যায় তখনই আস্তে 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 খুলতে থাকে, এটাই পিগমেন্টেশন। এবার এই ওপেন পোজগুলো বন্ধ করতে হয়, সমানে বরফ ঘষতে হয়। এটা সিম্পল উপায় বললাম। আর তার সঙ্গে তো ক্রিম তো অবশ্যই মাখতে হয়, যার যে ক্রিম মানে স্যুট করে। ক্রিম না মাখলে স্কিন টাইট থাকবে না, স্কিন ঝুলে যাবে, আরও বয়স্ক লাগবে, রিঙ্কেলস আরও তাড়াতাড়ি, স্কিন ড্রাই হলেই রিঙ্কেলস পড়ে যাবে। আমার পিগমেন্টেশনের জন্য কিছুটা আছে, রিঙ্কেলস কিছুটা পড়েছে কপালে, হালকা ফুলকা, বেশি না। তো এগুলোও থাকবে না। আমি তো প্রচুর ক্রিম মাখি, মানে আমি নিজে বানাই, নিজে বানাই। ওই ক্রিম মেখে মেখে আমার পিগমেন্টেশন সব একদম পুরো ওপেন পোজগুলো মিলিয়ে যাচ্ছে। আর শুধু ক্রিম না, আমি তো বাড়িতে অনেক কিছু, মানে প্যাক ট্যাক মানে রেডি করে, আমি ভীষণই যে এখন শুরু হবে, আমি এই ভিডিওটা অফ করবো, নিয়ে প্যাক ট্যাক মাখবো মুখটুকে। এগুলো মাখতে হবে, আমার বানানো ক্রিমটাও আমি মাখি। তো আস্তে আস্তে তোমরা তো এখন যেরকম দেখছো আমার গাল ঢালগুলো ফোলা ফোলা, আস্তে 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 দেখতে থাকবে, আমাকে দেখলে তোমরাই বুঝতে পারবে চেঞ্জটা, যে কতটা আমার চেঞ্জ হয়েছে মুখের। এই সমস্ত দাগ কিছুই থাকবে না, এগুলো সব পিগমেন্টেশন। এগুলো দাগ না, এগুলো ওপেন পোজগুলো ওপেন হয়ে আছে, আর তার জন্যেই এই যে ফুলে আছে। এই ফোলা ঠোলা, এই ওপেন পোজ, এগুলো কিচ্ছু থাকবে না, সব মিলিয়ে যাবে। রিঙ্কেলস কিচ্ছু থাকবে না, আরও গালগুলো সিন হয়ে যাবে, আরও সুন্দর হবে, আরও চকচক করবে, ফর্সা লাগবে, গ্লসি লাগবে। আমি খুব মেনটেন করতে ভালোবাসি, এই যে এখন শুরু করব মেনটেনেন্স, নিজেকে নিয়ে নিজে যত্ন করবো। নিয়ে লাইটে লেপে ফ্রেশ হয়ে, মানে ফ্রেশ হয়ে ভিডিও বানাবো। এই গাল ফোলাটা আমার পছন্দ না, একদম পছন্দ না। গাল যত মানুষের ঢুকে থাকবে, সিন করবে। আজকাল প্রচুর ফিল্ম স্টারদেরও, ওরা তো প্রচুর দামি দামি মেকআপ আঁকে, দামি হোক কম দামি হোক, স্কিনের ওপর মেকআপ দেওয়াই উচিত না কারুর। মেকআপ দিলেই পোজগুলো বন্ধ হয়ে যায়, তখনই ভেতরে আস্তে 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 যতই আমরা রিমুভার দিয়ে, মানে যতই আমরা করি না কেন, ক্লিন করি, ওটা নষ্টই হয়ে যায়, স্কিনটা ভালো থাকে। আর আমি তো কোনোদিন মেকআপ ইউজ করিনি, এটা আমার এমনি গরম, প্রচুর গরম, আমার মানে মুখে প্রচুর গরম লাগে। যে শীতকাল পড়ছে আমার বডিতে গরম লাগে, কিন্তু মুখটা অল টাইম গরম থাকে। এই গরমের জন্য পিগমেন্টেশন অনেকের হয়, আবার অনেকে মানে মেকআপ ইউজ করার জন্যও হয়। তাই জন্য এই যে তোমাদের সামনে আমি ওপেন মিডিয়াতে আমি চ্যালেঞ্জ করে বলছি, এখন আমার গাল যেটুকুই দেখছো ফোলা, আর এই যে একটুখানি ওপেন পোজ, মানে পিগমেন্টেশন, যেটা আমরা বলি পিগমেন্টেশন, এই পিগমেন্টেশনের জন্যই আমার গালগুলো এই যে এরকম লুজ হয়ে গেছে, ঝুলে গেছে, ফোলা। কিন্তু এইগুলো থাকবে না, পুরো একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন হবে, একটা স্পট থাকবে না। এই যে একটু রেডিশ ভাব, মানে কি ওপেন পোজগুলো ওপেন হয়ে গেলে আর পিগমেন্টেশন হলে পরে পুরো এই জায়গাগুলো পুরো রেডিশ হয়ে যায়, ব্ল্যাকিশ রেডিশ, মানে পুরো ব্ল্যাক, কালো কালো, ফুটো লাল এগুলো হয়ে থাকে। কিন্তু আমার স্কিন, মানে তোমরা এখন যেটা দেখছো নিজেরাই বুঝতে পারবে চেঞ্জ কতটা হলো, আমার বলাতে নয়। পুরো এই যে ঝুলে গেছে, আমার তো আরও মুখটা ফোলা ছিল, এগুলো পুরো ছড়ানো ছিল একদম, আরও এজেড লাগতো আমাকে দেখতে। এটা এই পিগমেন্টেশনটা অনেক ছড়িয়ে গেছিলো, এখন তো কিছুই নেই, রিডিউস করে ফেলেছি আমি সব। তো এখন নিজে যেহেতু পেরেছি সাকসেস হতে,
তাই জন্যই ওপেন মিডিয়াতে বলছি হলপ করে, মানে বড় মুখ করে বলছি যে এখন যেটুকু আমার ফোনে দেখছো গান, একদম টান টান স্কিন হয়ে যাবে, অয়েলি গসি মানে গ্লসি টান টান স্কিন হয়ে যাবে। এই যে এগুলো একদম ঢুকে যাবে, একদম টাইট হয়ে যাবে এরকম, আর এই গালগুলো এরকম ঢুকে যাবে, আরও সুন্দর লাগবে দেখতে। আমি নিজেকে নিয়ে নিজে, সবাই মেনটেন করো, সবাই আজকাল কেউ মেনটেন ছাড়া থাকে না, কিন্তু আমি যেটা করি আমি কিন্তু খুব স্যাটিসফাইড। আমার কোনো পার্লার যেতে হয় না। হ্যাঁ, চুল কাটতে যাই, পার্লার যাই, চুল কাটতে যাই, চুলটা কাটতে যাই পার্লারে, তাছাড়া আমি স্কিনে হাতই দিই না। স্কিনটা আমার আমার নিজস্ব, স্কিনটার যত্নটা আমি পুরোপুরি নিজে করি। স্কিন আমার নিজের যেমন, আর নিজেই যত্ন করি। এই যেটুকু ফোলা টোলা থাকছে আর দেখতে পাচ্ছ, আস্তে 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 যত প্রত্যেক দিনই আমি লাইভ করব, আর প্রত্যেক দিনই দেখে আমার মানে কতটা আমার ইমপ্রুভ হচ্ছে আমার স্কিন, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমার স্কিন আস্তে 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 ঢুকে যাচ্ছে, আর এরকম ক্লিন হতে থাকছে, ক্লিন মসৃণ, একটা স্পট থাকবে না। আর এই ঝুলে যাচ্ছে না, এগুলো পুরো টাইট হয়ে যাবে, তোমরা নিজেরা বুঝতে পারবে, আমার বলতে হবে না। এই যে এই জায়গাটা ফোলা ফোলা থাকে, যাদের যাদের পিগমেন্টেশন হয় এই দুটো সাইডও ফোলা থাকে, এই চোখের এই জায়গাটা এরকম নেমে আসে, এই আমার যেমন হালকা আছে নেমে আসছে, হ্যাঁ এটা আবার মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটা অতটা নেই, কিন্তু এটা কিন্তু একটু হালকা নেমে এসছে। এইটাও তাই, আস্তে 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 মিশে এরকম টান টান হয়ে যাবে, এই যে স্কিনটা এরকম টান টান হয়ে যাবে, ঢুকে যাবে, টাইট হয়ে যাবে, আর গালগুলোও তাই টাইট হয়ে যাবে। তোমরা নিজেরা মানে আমার স্কিনটা নিয়ে আমি যা বলছি বা বলি বা এখনও বললাম, আমার স্কিন দেখে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা চেঞ্জ হচ্ছে দিনে দিনে। সামনে পুজোতে তো আরও ক্লিন হয়ে যাবে, গালগুলো আরও ঢুকে যাবে, মানে একদম এখনই এমনিতে সবাই বলে যে এত বড় বড় ছেলে মা মনে লাগে, মানে আমাকে অন ক্যামেরাতে ভীষণ হেলদি লাগে, তো আমাকে মোটা মোটা বয়স্ক বয়স্ক এজেড লাগে, কিন্তু অফ ক্যামেরাতে যারা দেখে আমাকে এতটা হেলদি নয়, এতটাও গাল ফোলা লাগে না, এতটা মানে মোটা লাগে না, এতটা মোটাও লাগে না, আমাকে স্লিমই লাগে। হ্যাঁ, আমার উপরে ভুঁড়িটা আছে হালকা, কিন্তু এটাও আমি রাখবো না, আমার পছন্দই না। আমার মা এখনও স্লিম, আমার মা আমাকে এখনও বলে যে নিজের ফিগারটাকে এরকম নষ্ট করে ফেলেছিস, আমাকে এখনও বকা দেয় আমার মা। উনি নিজেকে খুব ভালো মেনটেন করে, নিজে এখন বয়স হচ্ছে আস্তে আস্তে অনেক কিছু শরীর ভাঙছে সেটা না, কিন্তু মেনটেন করতে মানে বাঁচত আর কি, তো নিজেকে ফিট ফাইন রাখার চেষ্টা করে, বয়স হচ্ছে সবারই উচিত রাখা আমি মনে করি। যাই হোক, আমার এই বয়সে মা বলে যে ফিগারটা কি নষ্ট করে ফেলেছিস এত মোটা হয়ে গিয়ে, এইসব বলে আর কি। তো যাই হোক, মেনটেন তো করতেই লাগবে, মেনটেন যদি আজকাল না করা হয় এই পলিউশন যুগে, নাইলে ঠিক থাকা যাবে না, রোগে ধরে নেবে। তারপর আমাদের রূপময়ী মাও তো পছন্দ করেন না, রূপময়ী মাও বলেন যে আমার মতন আমার সন্তানরা হবে স্লিম ফিট, মানে তারপর ভেতর থেকে শক্তিশালী, তারপর রোগ থাকবে না শরীরে কোনো, স্কিন একদম টান টান হবে, ক্লিন সাফসুত হবে, স্কিনে কোনো স্পট থাকবে না। রূপময়ী মা নিজেও বলেন যে আমার বাচ্চারা সুন্দর থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তাই না, রূপময়ী মাও তো টিপস দেন অন মিডিয়াতে, ওগুলোও মেনটেন করি। আর আমি তো নিজে ছোট থেকে আমার এটা একটা নেশা, আমার খাওয়া দাওয়ার উপর অত ঝোঁক নেই বা ঘুরতে যাওয়ার উপরে অত নেশা নেই, কিন্তু আমার স্কিন, চুল, বডি এগুলো মেনটেনেন্স করার জন্য যেগুলো করতে হয়, এটা আমার নেশা। আমি একটু আমার মামাদের মতন হয়েছি, আমার মামা মাসিদের মতন হয়েছি, আমার মামারাও এরকম, তো তাই জন্য আমার মাও তো এরকম ছিল আর কি। তো এখন তো বাবা মরে যাওয়ার পর একটু ভেঙে গেছে, ভালো লাগে না একা একা, ওই জন্য একটু তাও ভালো রাখে, নিজেকে ভালো রাখার চেষ্টা করে, একদম পুরোপুরি ছাড়েনি, কিন্তু তাও মার তো বয়স হয়েছে, মা বলে যে তোর এই বয়সে তুই এরকম কেন এরকম হয়ে যাবি, বকা দেয়। তো তাই জন্য আমি তো আমার মায়ের কাছে অনেকটাই বয়স্ক লাগি, আমার মা এতটা বয়স্কও লাগে না আমার মতো।
যাই হোক, তোমরা আজ যেটা দেখছো মানে দিনে দিনে দেখতে পাবে আমার চেঞ্জ। আমি প্রত্যেক দিনই তো লাইভ করবো, মানে লাইভ বলছি, ভিডিও বানাবো। দিনে দিনে আমার স্কিনের চেঞ্জটা দেখতে পাবে। আস্তে আস্তে এই ফোলা টোলা কিচ্ছু থাকবে না, টান টান হয়ে যাবে, গালগুলো একদম ঢুকে যাবে। আর আমাকে গাল ঢোকাটাই ভালো লাগে দেখতে। আর আমার এই ফোলাটা তো আমি বলছি আমার কেন, যাদেরই এরকম গলা থেকে উঠে স্কিন আর কি লুজ হয়ে যায়, পোজ খুলে গেলেই স্কিন লুজ হবে আর ফুলবে, যাদের আর ওইটাই হচ্ছে পিগমেন্টেশন। তো তাই জন্য এগুলো সব রিডিউস, মানে প্রত্যেক দিন এই যে এখন করব বিকেলবেলায় চেঞ্জ দেখতে পাবে। আর প্রত্যেক দিন আমার স্কিন গ্রো করছে, প্রত্যেকটা দিন, এভরিডে। মানে তাও একটা নয়, দুটো তিনটে লেয়ার একসাথে হয়ে যায় কাজ। আমি এখন যেগুলো মেনটেন করব, লাইট এলে পরে একটু ক্রিম টিম মাখবো, কিন্তু এখন পুরো একদম পুরো গলা, মুখ, হাত, গলা, ঘাড়, তবে ঠান্ডা লাগে কারণ গিজার চালাতে পারবো না তো। এখন একটু ধুয়ে টুয়ে নিই, দুপুরবেলা না হয় একটু চান ঠান করে নেব, ব্যাস হয়ে যাবে। করে ফ্রেশ হয়ে তারপর ভিডিও বানাবো। আমি এখন এই ভিডিওটা ছেড়েই দিই, এই ভিডিওটা এখন ছেড়ে দিই। দুপুরবেলা এখন নতুন করে যখন মানে বানাতে স্টার্ট করবো, মানে দুপুরবেলা বলছি বিকেলে আর কি, লাইট আসার পর যখন ধোসাটা বানানো স্টার্ট করবো, একদম প্রথম থেকে দেখাবো, ঠিক আছে? একদম ভালো লাগে না আমার গাল ফোলা, আমার নিজেকে নিজে ভীষণ অস্বস্তি হয়। কিন্তু আমি এতটা তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছি আমি যেগুলো করি, তো ভীষণ তাড়াতাড়ি, ফাস্ট, কুইক অ্যাকশন, ভীষণ এনার্জি আমার এগুলো করতে। আমার ছেলেগুলো এরকম হয়েছে আমার মতো, এমনকি আমার হাজব্যান্ডও তাই, নিজেকে খুব মেনটেন করে রাখে, পছন্দ করে। ওয়ান টয়েন খাই তো, মানে ওই যে উনি খাওয়ার দিকে মানে ফিটনেস তো আছেই, সেটা তো আছেই, প্রচুর হাঁটে, হাঁটতে হয় ওনাকে, তারপর এমনিও হাঁটে, কাজের জন্যও হাঁটতে হয়, আর এমনিও হাঁটে, ইভিনিং ওয়াক করে বন্ধুরা মিলে, আবার বসে আড্ডাও মারে, ওটা আছে। কিন্তু মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে উনিও খুব ভালো, ফল টল, খেজুর ঠেজুর, কাজু, এগুলো খুব পছন্দ করে, খায়। আমি কাজুটা আমি খাই না অতটা, কিন্তু ব্ল্যাক খেজুর, যেটা খেজুর তো দু রকম হয়, একটা লাল একটা কালো, কালো খেজুরটা আমি সাজেস্ট করব সবাইকে খাও, লাল খেজুর থেকে খুব উপকার। যাতে অ্যানিমিয়া আছে, মানে যাদের অ্যানিমিয়া আছে, আর সুগারে কোনো ক্ষতি করে না ফলের রস, একদম ক্ষতি করে না ফলের রস। কেন, কোনো ফলই, কলা থেকে আরম্ভ করে কোনো ফল, যাদের সুগার আছে, আমার হাজব্যান্ডের তো মানে সুগার আছে, মাঝে প্রচণ্ড বেড়ে গেছিলো, এখন আবার ঠিকঠাক পাচ্ছে, তো উনি তো পুরোপুরি একদম সুন্দরভাবে খায় ফল, কলা খায়, মুসাম্বি খায়, পেয়ারা খায়, কখনো বেদানা আনলো, অল্টার করে, কখনো পাকা পেয়ারা খাই আমরা, অল্টার করে করে খেতেই থাকি, আমাদের এটা হ্যাবিট ফল খাওয়াটা। তবে আমার অন্য কোনো ফল লাগে না, অন্য কোনো ফল লাগে না, আমার শুধু পেয়ারা চাই, ব্যাস। পেয়ারা, পাকা পেঁপে হলে খুবই ভালো হয়, সবসময় তো ওটা আনা হয় না, আনে না আর কি, পেলে আনে, না পেলে আনে না। তো মুসাম্বিও তাই, আনলে পরে ওই খেলাম, বা কমলা লেবু সিজন, এখন কমলা লেবু খাবো। কিন্তু আমার সব পেয়ারার থেকে, আমার মানে সব ফলের থেকে আমার পেয়ারাটা আগে চাই, ওটার মধ্যে অসম্ভব ভালো গুণ আছে, মানে 10টা, মানে অনেক, হ্যাঁ, এক একটা ফলের মধ্যে এক একটা আছে ভিটামিন, কোনোটার মধ্যে সি আছে, এ আছে, ডি আছে, বি আছে, সব ফলেই কোনো না কোনো গুণ আছেই, সেটা আমি বলছি না, কিন্তু পেয়ারাটা হচ্ছে সব থেকে আমার নিজের ফেভারিট জিনিস। এমটি স্টমাকে এতক্ষণ জুস খেয়ে এলাম, আমি যেটা বানাই হেলথ ড্রিঙ্কসটা ওইটা, তারপর আমার ছেলে এটা দিয়ে গেছে, আমার ছেলেরা এটা খায়, এটা আমাকে দিয়ে গেছে, খাচ্ছি, কারা। তো কি বলবো, মানে আমরা সবাই চারজনে মানে ভীষণই মানে ইনপুট করি ভালো ভালো দামি দামি জিনিস। ভাত রুটি খাওয়ারও তো দরকার পড়ে না, ভাত রুটি
মানে আমি মনে করি না সেটা, বা আমার বড় ছেলেও এটা, আমার ছোট ছেলেও তাই। কখন মানে আমরা বাঙালিরা কি যে মানে প্রত্যেক দিন নিয়ম করে আর কি, মানে ভাত রুটি আমাদের মানে দুপুরবেলাটা অন্তত চাই। কিন্তু না, আমরা তিনজনে, ওনারও তাই, মেনটেন করে ভাত তো খাবেই বাঙালি। কিন্তু আমরাও তো, আমি আমার দুই ছেলে তো নয়, মানে ভাত আমাদের পেতেই হবে দুপুরবেলা প্রত্যেক দিন। বা ওই সমস্ত কিছু না, রুটি পরোটা লুচি না। এখানে এলে ওরা খায় ভালো, মানে লুচি পুরি এগুলো তো আর ওখানেও আমাদের এখানকার মতো হয় না, পাওয়া যায় কিন্তু আমাদের এখানকার মতো স্বাদটা পায় না। কিন্তু মানে আমরা মা ছেলেরা ওই দুপুরবেলা এই সমস্ত মেনটেন করে হালকা ফুলকা খেয়ে, এরকম কাড়া ফাড়া খেয়ে, জুস ফুস খেয়ে, একটু খেজুর ফেজুর খেয়ে ব্যাস অফিস চলে যায়। দুজনে দুপুরবেলা ফ্রুট জুস খেয়ে নেয়। দুপুরবেলা তো আমার দুই ছেলে খাবেই না, মানে ভাত ঠাতগুলো ওরা খায়ই না পারতে। ওদের, আমার ছোট ছেলে অফিসের সামনে, অফিসে ওরা জুস টুস, ক্যান্টিনে সমস্ত কিছু ঢালাও একদম সব কিছু পাওয়া যায়। আমার ছেলেরা ওই দুপুরবেলাটা জুসের ওপরেই থাকে, ডাবের জল এগুলো খায়। সকালবেলা এই সমস্ত দামি দামি জিনিস খেয়ে যাবে, বানানোই আছে, এগুলো বানিয়ে নেয় ব্যাস। দুপুরবেলা জুস ফুসের ওপর থাকবে, বা কখনো কাটা ফল খেয়ে নিল কেটে অফিসের সামনে, দুজনে অফিসের সামনেই ফলওয়ালা নিয়ে দাঁড়ায়, খায়। আবার কখনো জুস খায়, কখনো এই যে শীতকাল আসছে বিট জুস খাবে, গ্লাস ভর্তি করে করে বিট জুস খেয়ে নেয়, ডাবের জল খেয়ে নেয়। আমার দুই ছেলে এই সমস্ত উপরেই থাকে। হ্যাঁ, রাত্রেবেলা আমার বড় ছেলে কখনো আগে আসে, ছোট ছেলে রাতে আসে। কালকে যেমন আমার ছোট ছেলে আগে এসে গেছিলো, তো আমার বড় ছেলে কালকে একটু লেট হয়েছিল আসতে, 8:30 বেজে গেছিলো অফিস থেকে আসতে, মানে কাজ ছিল প্রচুর অফিসে। এবার বললো যে কালকে অমাবস্যা ছিল, তো বলল আমার বড় ছেলে যে ভাই পনিরের ভুর্জি বানিয়েছে আর পরোটা আর কি কিনে মানে অর্ডার করে আনিয়েছে, তো ওগুলোই আমি আর ভাই খেলাম। ওরা মেনটেন করে বাড়িতে আসার পর, ওরা নিরামিষটা মেনটেন করে, বাইরেও মেনটেন করে। কিন্তু আমার বড় ছেলে এই যে বৃহস্পতিবারটা আজকে ও কিন্তু খাবে না নিরামিষ, ও খেতে পারে না। ও ওই মাছটা আমি যে পাঠিয়ে দিয়েছি, এখান থেকে বিরিয়ানি পার্সেল করে নিয়ে গেছিলো, ওইটা খাবে আজকে গরম করে। আমি সাসেস বানিয়ে দিয়েছি, ওটা খাবে। তো আমার ছোট ছেলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার হাফবেলা এগুলো মেনটেন করে খুবই। আমি যখন যখন বলবো এগুলো প্রত্যেক সপ্তাহে মেনটেন করে, খায় না, নিরামিষই খায়। 7.5 চলছে এখন ওর, তাই জন্যই এগুলো মেনটেন করে, আর কিছু না। তো আজকে আমি বলেছি খেয়ে নে, কারণ খেতে পারে না তো। এখানে বিরিয়ানি ওখানে মতন হয়, মানে এখানকার মতো হয় না ওখানে বিরিয়ানি। তাই জন্য আমার বড় ছেলে পার্সেল করে নিয়ে গেছে বিরিয়ানি আর কি। তো ওই বিরিয়ানি দুই ভাই মিলে গরম করে খাবে। আর রুমমেট দুজন আছে, একজন তো মানে ভেজ খাচ্ছে এখন, মারাঠি, দুজনেই মারাঠি, সারবেশ আর অবিনাশ। ওরা দুজনেই মারাঠি, কিন্তু সারবেশ তো মারাঠি না, অবিনাশ হচ্ছে খ্রিস্টান, আর সারবেশ হচ্ছে মারাঠি। তো এবার সারবেশ হচ্ছে পুরো ভেজই খাচ্ছে এখন রিসেন্টলি, কারণ ওর একটু মানে পেটে ইনফেকশান হয়েছে, ডক্টর বলেছে একটু ভেজ যত খাবে লাইট রান্না, ওটা তোমার জন্য উপকার। কারণ ও অনেক দিন হয়ে গেল, 1 বছরের মতন হয়ে গেল ভেজই খায়, তো ও খাবে না। তো অবিনাশ আবার কি বিফ টিফ সব কিছুই খায়। তো এবার ও তো ওর বিয়েও ঠিক হয়ে গেছে, ওদের থেকে অনেক বড়, মানে 42-43 বছর বয়স, আমার বড় ছেলের থেকে অনেক বড়। আর সারভেশ যে মারাঠি ছেলেটা আর আমার ছোট ছেলে, ওরা হচ্ছে ক্লাসমেট, মানে মুম্বাই IBS থেকে তো ওরা MBA করেছে, ওরা হচ্ছে মানে ক্লাসমেট। দুজনে আলাদা মার্কেটিং এরিয়া এরা তিনজনেই, কিন্তু দুজনে আলাদা আলাদা কোম্পানিতে মানে সার্ভিস করে। আমার ছোট ছেলে হচ্ছে প্রেস্টিজ, আর ও লোধা, তো লোধা কোম্পানি। তো এই সার্ভিস মারাঠি ছেলে, ও ভেজ খাচ্ছে। তো আমার ছোটো ছেলে ম্যাক্সিমাম দিন ভেজ খায়, পূর্ণিমা অমাবস্যা, তারপর এই মঙ্গলবার, শুধু সোমবার রোববার খায় না, তাও যদি সোমবার রোববার অমাবস্যা পূর্ণিমা বা একাদশী পড়ে গেল, তো সেটাও চলতে থাকলো এরকম, মানে ম্যাক্সিমাম ডে খায় না। তো তাই জন্য আমি আজকে বলেছি যে না বাবা খেয়ে নিস। তো এই সসেসগুলো শেষ করে নেবে সবাই মিলে, আর বিরিয়ানিটাও, এগুলো তো আর, হ্যাঁ সসেসগুলো ডিপ ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে কন্টেনারে ভরে, ওগুলোর মধ্যে ভিনিগার দিয়েছি আমি, খাওয়া যেতেই পারে। কিন্তু আমার ছেলেরা এগুলো পছন্দ করে না, কারণ হাজার হলো মাংস তো ওর মধ্যে না ফ্যাট জমতে থাকে,
এটা মানে ব্যাকটেরিয়া একটা রকম মানে তৈরি হয়, ঘেন্না পায় ওরা। মানে ফ্রিজে রাখা জিনিস এটা ভীষণ মানে হেলদি না, আনহেলদি। তাই জন্য ফ্রিজে রাখা জিনিস একদম পছন্দ করে না। আর আমার দুই ছেলে তো ভীষণ সতর্ক। ওরা মানে বাড়িতেও যদি ওই মাছ ভেজে তেল রাখি, যদি ওই তেলটা আমি পরের দিন রান্না করি একদম ফেলে দেবে। ওরা ওখানেও তাই, তেল একদম সঙ্গে তেল রান্না করে খাবে, একদম মোছা মোছা তেলে রান্না করে যাতে তেল না বাঁচে। একদম মোছা মোছা তেলে ভাজবে, ফ্রাইও করবে মোছা মোছা তেলে, ডিপ ফ্রাই করে না ওরা কখনো। তাই জন্য অয়েল ওরা রেখে দেওয়া একদম। আমাকেও বলছে মা এই তেলগুলো কিন্তু ফেলে দেবে, একদম পরের দিন কালকে আমি তেল পাঠিয়ে দেবো, কিন্তু পরের দিন রান্না এই এক তেলে রান্না করবে না। আমার দুই ছেলে একদম পছন্দ করে না যে রাখা তেলে রান্না করা। ওরা ভীষণ মেনটেন করে চলে, ভীষণ, যেহেতু বাইরে থাকে না, ওই জন্য বডিটা ঠিকঠাক থাকার জন্য, পুরো জিন্দেগি পড়ে আছে না এখন, তাই জন্য শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এগুলো একটু ওদের করতে হয়। আমার দুই ছেলে তো খুবই মানে একদম, মায়েরা যেটা চিন্তা করে আমার এইসব দিক থেকে কোনো চিন্তা নেই আর কি। তো যাই হোক, কিন্তু আমরা তাই করি না। ওই আজকে হয়তো তেল বেঁচে গেল, কালকে রান্না করে দিই আমি আমার হাজব্যান্ড এগুলো, কারণ এত তো প্রচুর খরচা হয়ে যায় না এলে। তাই জন্য, আর ওরা যেমন কি কামাচ্ছে আবার বলে যে না হেলদি ফুড খাবো, কামাচ্ছি তো শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, খাওয়ার জন্য। তো মানে তাই জন্য ওরা বলে যে মানে ওই আজে বাজে তেল খেয়ে, আর তারপর এই সমস্ত তো খাবেই না। মানে ওরা অলিভ অয়েল তেলে রান্না করে খায়, অলিভ অয়েল তেলেই রান্না করে। আর মাস্টার্ড অয়েলটা তো একদমই খায় না। ওই কখনো যদি মাছ ভাজলো তখন একটু করলো, বা মাছের ঝোল করলো তখন একটু করলো, আবার মাটন বানালো তখন একটু মাংস দিয়ে করলো। কিন্তু ওরা সব সময় অলিভ অয়েল তো নয়, ঘিয়েই রান্না করে ওরা, দেশি ঘি খায় আমার দুই ছেলে। খুব কম হয়তো অলিভ অয়েল করলো, আবার যদি সেদ্ধ খায় তখন আবার একটু হয়তো সর্ষের তেল দিল। সেদ্ধতে তো আর এইসব ভালো লাগে না, ঘিটা ভালো লাগে, হয় ঘি নইলে মাস্টার্ড অয়েল। তো তাই জন্য তো এইটাই আর কি, ওরা ভীষণই মানে আমার আর কোনো চিন্তা করতে হয় না, বা ওদের বউদেরও কোনো চিন্তা করতে হবে না এইসব ব্যাপারে। ওরা ভীষণ সচেতন, মানে আমি ওইভাবে ছোট থেকে ওদের তৈরিই করেছি ওইভাবে, তবে গিয়ে তো ওদের মানসিকতাটা ওই রকমই মানে হয়েছে যে নিজেদের মেনটেন করতে হবে। এগুলো মায়েদের করতে হয় ছোট থেকে, কারণ আমি নিজে তো ছোট থেকে এরকম। আমি আমার মামার বাড়ির মতন হয়েছি, ভীষণ মেনটেন করতে খুব পছন্দ করি। সুতরাং আমার ছেলেদেরও আমি ওইভাবে, আর আমার হাজব্যান্ড তো বাইরে বাইরে যেহেতু, উনি তো প্রথম থেকে আমার শাশুড়ি ননদদের মুখে শুনেছি যে খুব মেনটেন করা খাবার পছন্দ করে, ওই তেল চুপচুপা ইয়ে। হ্যাঁ, ছেলেরা এলে সেদিন কেমন পাবদা মাছে ভালোই তেল ছিল, তেলকই যেমন ভালো তেল থাকে, তেলকই তো নামই হয়েছে তেল দিয়ে। তো কিছু কিছু রান্না তো করি আমি তেল দিয়ে, করতে হয়, কিছু করার নেই, কারণ এই খুব কম আসে ওরা। আমার বড় ছেলেও এখন আসতো না, যেহেতু বান্ধবীর বিয়ে বলে এসছে। তাও সবারই তো, ওরই বন্ধুর বিয়ে, অর্ঘ্যদ্বীপে 3 তারিখে আসতে পারবে না, ছুটি পাবে না বলে। নাইলে বলেছিল বুলবুল তুমি আমার ভিডিও দেখছো, তুমিও শুনতে পাবে। তো মানে ওরা মানে বুলবুল মানে ওই ওর ছেলের বিয়ে, মানে ওর ছেলে আর বুলবুলের ছেলে আর আমার রনিত হচ্ছে ক্লাসমেট একদম কেজি থেকে। ওর ছেলে এখন মানে ইঞ্জিনিয়ার, আর আমার ছেলে ব্যাঙ্গালোরে থাকতো ওর ছেলে, এখন হোম করে। আর ওর ছোট ছেলে আমার ছোট ছেলে মানে কেজি থেকে ক্লাসমেট, একদম এক সেকশন। মানে ওই অর্ঘ্যদ্বীপ রনিত এক সেকশন, মানে অর্ঘ্যদ্বীপ আর আমার বড় ছেলে, আর সৌম্যদ্বীপ মানে বুলবুলের ছোট ছেলে সৌম্যদ্বীপ আর আমার ছোট ছেলে রোহিত এক সেকশন, মানে পুরো ক্লাসমেট ওরা, পুরো একদম। তো তাই জন্য ওই অর্ঘ্যদ্বীপে বিয়ে ঠিক হয়েছে, আমার ছেলেই এখন পড়ে আছে বাকি। ওদের মানে পুরো ওদের ব্যাচটাতে সবার বিয়ে হয়ে গেছে, একমাত্র আমার বড় ছেলে পড়ে আছে। কারণ আমার বড় ছেলে একটু নাক আছে, ওর নিজের দোষেও নিজে পড়ে আছে। মেয়ে পাচ্ছি না তা নয়, আবার হ্যাঁ সত্যিই পাচ্ছিও না, কারণ যেহেতু মুম্বাইতে থাকে তো কলকাতায় মেয়েরা কেউ যেতে চাইছে না, বলছে এত দূরে তুমি তাহলে ট্রান্সফার নিয়ে এইদিকে চলে আসো। কারণ এইদিকে ও যা মায়না পায় এখন, এই মায়না তো এখানে রিটায়ার করার পরেও এত মায়না পায় না।
এখানে যারা রিটায়ার করে, আমার বড় ছেলে এখন যে মায়না পায়, তো এখানে রিটায়ার করার পরেও সেই মায়না কেউ পায় না। তো তাই জন্য ও ছাড়বে কি করে, মানে ওখান থেকে ছেড়ে এলে তো আমার বড় ছেলে তো অফিসে চাকরি করে, তো তাই জন্য এত টাকা মায়না তো দিতে পারবে না, তাই না? নেক্সট ও মানে তো সেই জন্য ও তো মানে ফরেনও মানে চলে যেতে পারে, মানে অন্য ইয়েতে যদি ইয়ে করে। এখন কিছুদিন করুক, তারপরে মানে অনেক কিছু ওর ইয়ে প্রোগ্রাম আছে আর কি। আমার দুই ছেলেরও তাই। ছোট ছেলে তো আমার বড় ছেলের থেকেও উপর একদম, ওকে তো অনেক কোম্পানি ওকে কিনতেই চায়, অনেক উপরে। ওর ক্লায়েন্টই মানে ফিল্মস্টার, মিনিস্টার, এগুলো। তো তাই না, এগুলো বলার কথা না, বলছি না সেটা না, কিন্তু আমার ছেলেরা এরকম মেনটেন করে, আমার হাজবেন্ডও তাই, আমিও তাই। আমাদের এটা একটা নেশা আর কি, কারণ নিজেকে সুস্থ রাখতে গেলে করতে হয়। আজকাল যা পলিউশনের যুগ না, নিজেকে সুস্থ রাখার জন্য এগুলো করতে হয়, না এলে বাঁচা যাবে না। প্রচুর রোগে ধরে নিচ্ছে সবার। আর মাও খুব বলেন মেনটেন করে চলতে সবাইকে, মার পৃথিবীবাসী যত সন্তান আছে রূপময়ী মায়ের, মাও বলেন সবাইকে যে ভালো থাকো, সুস্থ থাকো, মেনটেন করো। তারপর কি করলে নিজে থেকে রোগ সরানো যায়, যাদের রোগ ধরে নিয়েছে, তাদের সুগার, থাইরয়েড, প্রেশার, কিডনি প্রবলেম, লিভারে ফ্যাটি লিভার, মানে সমস্ত কিছু মা নিজেও তৈরি করেন ভৈরবজির ইয়ে আশীর্বাদে। মা নিজেও নিজের হাতে তৈরি করে বিনা পয়সায় সবাইকে ওষুধ দেয়। ক্যান্সার মায়ের ধামে গিয়ে ভালো হয়ে যাচ্ছে, যাদের ক্যান্সারও হয়েছে তাদেরও মায়ের ধামে গিয়ে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে। খুবই ভালো, যারা প্রকল্প মান নেয় তারা জানে। তো তাই জন্য রোগ ধরবার আগে আমার মনে হয় মেনটেনটা ছোট থেকে যদি শেখানো যায় বাচ্চা কাচ্চাকে, বা নিজেরাও করা যায়। হ্যাঁ, বয়স তো হচ্ছেই, এটা তো থামাবার নয়, বয়স তো হবেই, এটা একটা সংখ্যা। প্রত্যেক দিন আমরা যাচ্ছি, বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু বয়স বেড়ে গেলে মনটা যদি ভেঙে দিই বা এরকম মেনটেন না করি, রোগেও ধরবে, তাড়াতাড়ি চলে যাব। কারণ পৃথিবীতে এসে জীবন তো একটা না, তাই জন্য যতদিন থাকবো ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, মেন্টালিটিটা শক্ত রাখবো, ভালো চিন্তা ভাবনা করবো, পজিটিভ ভাববো, নেগেটিভ ভাববো না, এগুলো। আমার দুই ছেলে তো নেগেটিভ শুনতেই চায় না, শুনবেই না। আমি যদি কিছু বলিও, হয়তো কখনো আমিও নিজেও বলি না, পছন্দ করি না, কিন্তু দূরে থাকে তো কখনো যদি বাই চান্স বলেই ফেলি, মানুষ তো হয়ে যায়, শুনবেই না, লাইন কেটে ফোন কেটে দেবে। ওরা একদম পজিটিভ বলেও না, শুনবেও না, বলে যে যা হবে দেখা যাবে, আনেওয়ালা সময় বলবে। পজিটিভ হলে পজিটিভ হবে, নেগেটিভ হলে নেগেটিভ হবে, ওটা ফেস করতে হবে। নেগেটিভ যদি আসে তুমি তো পালিয়ে যেতে পারবে না, ওইখানে তোমাকে ফেস করতেই হবে, কিচ্ছু করার নেই সবাইকে। তাই জন্য নেগেটিভটাকে ফেস করতে হবে, ওয়েলকাম করতে হবে যেমন, আর পজিটিভ তো সবাই ওয়েলকাম করতেই পারে, এটা তো ভালোই, এটা আশীর্বাদ দেওয়া, কিন্তু নেগেটিভটাকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে, কিছু করার নেই। সে যত মানে দুর্বিষয় সময় আসুক না কেন, নেগেটিভ এলে ওটা অ্যাকসেপ্ট করতে হবে, ওটা ভগবানের দেওয়া কর্মফল, আমাদের তারা করে। আমরা যেরকম কর্ম করেছি, আমরা জানি না আগের জন্মে কি করেছি, তার জন্য হয়তো এই জন্মে সাফার করি। এক একজনে এক এক রকম দুঃখ, তাই না? কেউ বলবে না যে আমি ভালো আছি, আমি তো নেই ভালো, আমি প্রচণ্ড শাসনে ছিলাম, মানে বাবা মার কাছে। এখনও আমার মা শাসন করে ফোনে, এটা ঠিক করছিস না, ওটা করছিস না, এটা না করলে ভালো হতো না, এরকম করছিস কেন, হ্যাঁ না এটা ঠিক হচ্ছে না, না না এটা করিস না, শুনিস কথাবার্তা শুনবি, ওর কথাবার্তা শুনবি, এইসব বলতে থাকে সব সময়। দুদিন পর ছেলে বউ আসবে, ঝড়াঝাটি কমা, এই কমা ওই কমা, সবসময় বলতে থাকবে ফোনে। মার সবসময় শাসনও ছিলাম, এখন বিয়ের পর থেকেই তাই, এখনও তাই, শাসন, খুব শাসন। আমি তো তাই বলি আমার ছেলেদের সামনে, বা সবাইকেই বলি, আমি সবাইকেই বলি যে এত শাসন থাকি না আমি, মানে আমার ছেলে বউরা পর্যন্ত ইরিটেট হয়ে যাবে ওনার শাসন দেখলে। ছেলের যদি বিয়ে হয়, আমার ছেলে বউরা পালাবে, বলবে যে এখানে আমি থাকবো না, চলো আমরা আমাদের মতো চলে যাই।
প্রচণ্ড উনি শাসন করতে ভালোবাসে আমাকে, আমার জন্য উনি খুব শাসন করে। এমনি সবার জন্য খুব ভালো দাদা। কেউ যদি একজন এসে বলে যে আমার কে বাঁচাও বা আমার এই হয়েছে, উনি নিজের রক্ত বেঁচে হলেও করে দেবে। ভীষণ হেল্পফুল লোক, দেশের দশের সবার দাদা, ভালো দাদা। মানে আমি যে কথাগুলো বলি কেউ বিশ্বাসই করতে পারে না যে আমার জন্য উনি কতটা রাগী। মানে এগুলো কেউ বিশ্বাসই করতে পারে না, ভাবে যে আমি ওনার সম্বন্ধে এলিগেশন লাগাচ্ছি, মিথ্যে কথা বলছি। কিন্তু যে থাকে সে বোঝে ঘরে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, আমি নিন্দা করছি না, মানে এগুলোই প্র্যাকটিক্যাল। কেউ বলে না, অনেকের বাড়িতে এগুলো চলছে আজকাল। কিন্তু উনি কিন্তু খুব স্বাধীন, আর আমি ওনার স্বাধীনতায় কোনোদিন হাত দেওয়া পছন্দ করতাম না, করি না, করবও না। আমি পছন্দ করি যে না, সবার একটা বাঁচার অধিকার আছে স্বাধীনভাবে, এরকম কারণ আমি তো নিজে সাফারার না, তাই জন্য আমি ওই উকিঝুঁকি মারাটা পছন্দই করি না। বা এমনকি আমার দুই ছেলেরও তাই। এই যে আমার ছেলেরা তো মানে যখন 11-এ ওঠা শুরু করলো, আমি ছোট থেকে একটু মানে ফ্রি ছিলাম, কোনোদিন ওদেরকে মানে সেরকমভাবে, হ্যাঁ পড়াশুনোতে আমি খুব কড়া ছিলাম, ওইটাতে আমি খুব কড়া। ওটার জন্য ওরা, আমার দুই ছেলে খুব বাজেও ছিল না, মানে পড়াশোনার কথা আমি বলছি না, অর্ডিনারি স্টুডেন্ট, মিডিয়াম স্টুডেন্ট, খুব ভালো না সেটা না। কিন্তু আমার দুই ছেলে কিন্তু দুষ্টু ছিল না, বদমাইশ ছিল না, ওরকম না, ভদ্র। আমি ছোট থেকেই আমি শিখিয়েছি একদম শান্ত শিষ্ট ভদ্র ভালো ছেলে হয়ে। দুষ্টুমি করা যাবে না, ওই দুষ্টুমিটা আমার একদম পছন্দ না। বাচ্চারা করবে সেটা না, কিন্তু কখনো হয়তো করলো, সেটাও অ্যাকসেপ্ট করার মতো। খুব ভালো, আমি ছোট থেকে আমার দুই ছেলেকে খুব মানে দেখে শুনে খুব ভালোভাবে একদম, যে একদম ইয়ে করা যাবে না। হ্যাঁ, একটু বড় হওয়ার সাথে সাথে একটু একটু আস্তে আস্তে ফ্রি হচ্ছি ওদেরকে। ওরা স্কুল লাইফ থেকেই আমি ফ্রি ওদের সাথে, আমার দুই ছেলেকে। এমনকি আমার জায়েঠাইরা যদি একটু রাগারাগি করে, শাসন করে, আমি বলি এরকম করবে না, হাতের বাইরে বেরিয়ে যাবে। এমনকি আমার ভাগনা ভাগ্নিরা, তারপর আমার জায়ের ছেলেমেয়েরা সবাই বলে যে সে, আমি সেজো মা বলে আমাকে। আবার ভাগনা ভাগ্নিরা মামি বলে, বলে যে মামি কত ফ্রি ফ্র্যাঙ্কভাবে রনিত্রিকিকে মানুষ করছে, দেখো কি ভাল লাগে দেখতে। ওরা খুব মানে আনন্দ পায়, বা আমার দুই ছেলেরাও খুব স্যাটিসফাইড আমাকে নিয়ে। হ্যাঁ, কখনো কখনো মারতাম আমি ধরে, মারও খেয়েছে, ভালো মার খেয়েছে, স্কেলের বাড়ি। বড় ছেলেকেও মেরেছি, আমার ছোটো ছেলেকে, দুজনেই মার খেয়েছে, কিন্তু অতটা না, কিন্তু মেরেছি। কখনো যদি পড়াশুনো হয়তো করলো না, আমি পড়াশুনোর জন্য হালকা পড়ি, কিন্তু করতে কোনো দিন এরকম হয়নি। ওরা করে নিত, ওরা নিজেরা দায়িত্ব নিয়ে, আমাকে কোনোদিন ঘুম থেকে ডাকতেও হয়নি। আমাকে বলতো মাম ডেকে দেবে, আমাদের টিউশন আছে। দুই ছেলেই তাই, খুব সচেতন, বলে যে মাম ডেকে দেবে, আমাদের টিউশন আছে, পড়তে যাবো। সে যত সকালবেলা, হয়তো 7টার সময় টিউশনে মানে এন্ট্রি হতে হবে, আমাকে 5:30টার সময় ডেকে দিত। ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে যেত, ওখান থেকে আবার অনেক সময় স্কুলে চলে যেতে হতো, স্কুলের ড্রেস পরে পেরিয়ে যেত, টিউশন পড়ে তারপর স্কুলে চলে যেত, একদম আসতো বিকেলে। এমনি খুব অ্যাক্টিভ ছিল, এইসব দিক দিয়ে আমার কোনোদিন জ্বলন হয়নি। আমি ওই এখন ফিল করি যে কেন মারতাম এত ভালো ছেলেগুলোকে, এখন ফিল করি, নিজে মনে দুঃখ পাই। কিন্তু মারার মতো ছেলে ছিলই না আমার দুই ছেলে, যারা জানে পাড়াতে বা আত্মীয় স্বজনরা বা আমি নিজেও এখন ফিল করি যে কেন মারতাম আমি, এত ভালো ছেলে আমার দুই ছেলে। মারার মতো ছেলেই না আমার ছেলেরা। তো যাই হোক, তারপর 11-এ ওঠার পরে দুই ছেলে 11-12-এ ওঠার পরে আরও ফ্রি, ঘুরতে যাওয়া, এবার একটু ডিস্কোতে যাবে একটু, তখন একটা নতুন একটা, এখন তো ওদের কোনো ব্যাপার না, এখন তো মানে অফিসের জন্যই হোক বা ছুটি ছাটাতে এখন নিজেরা বুঝেই যায়, সেটা না। কিন্তু তখন তো বুঝবার সময় না, তখন তো অনেক মেয়েরাই, মায়েরা এগুলো অ্যাকসেপ্ট করে না, ডিস্ক যাওয়া, কিন্তু আমি কিন্তু অ্যাকসেপ্ট করতাম। বন্ধুদের সঙ্গে ডিস্কে যাওয়া, বা কখনো হয়তো বন্ধু পেলো না, নিজেরাই গেল একা একা, এগুলো আমি অ্যাকসেপ্ট করেছি বরাবর। তো সুতরাং তো কী বলে, আমি তো এগুলো অ্যাকসেপ্ট করেছি আমার ছেলেদের জন্য, ওরা খুব স্যাটিসফাইড নিজেদের মামকে নিয়ে, এইসব দিয়ে দিয়ে, যে কোনো দিন কোনো মানে মনে দুঃখ নেই যে না, 1 মিনিট, কোনো দিন মনে, ওদের মনে কোনো দিন দুঃখ নেই যে আমাদের মাম কোনো দিন স্বাধীনতা আমরা পাইনি। বা এমনকি আমার হাজব্যান্ডকেও আমি বলতাম না যে কোথায় গেছে, কোনো দিন বলতাম না।
হাজব্যান্ডকে আমি কোনোদিন বলতাম না যে বলতাম যে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে, একটু কলকাতা গেছে, একটু নিকো পার্ক আছে, একটু সল্ট লেক গেছে, একটু ইকো পার্ক আছে, এসব বলতাম। কিন্তু হ্যাঁ, তারপর যখন দুইজনে দীঘায় গেল বন্ধুরা মিলে, সে এক একজন দুবার তিনবার করেও গেছে বন্ধুদের, তখন তো বলেইছে, ও বাবাকেই বলেছে, আমাকেও তো বলেইছে, আমার কাছে ওরা জানে যে হ্যাঁই হবে, না হবে না। তো ওর বাবাকে আগে আমি মানিয়েছি, পরে ওরা বলেছে, বলে তো টাকা পয়সা দিতে ওর বাবা, তারপর বন্ধুরা মিলে গেছে। এরকমও গেছে, ওখানে গিয়েও তাই ঘুরতে গেছে, একটু ড্রিঙ্কস ট্রিঙ্কসও করেছে, কী হয়েছে? ছেলে মেয়েদেরকে যদি একটু ট্রাস্ট করা যায় না, ওরা কিন্তু বিশ্বাসঘাতকতা করে না। বেশি শাসন করলে কিন্তু ওরা বলতে চায় না ভয়েতে, তখনই হাতের বাইরে চলে যায়। হ্যাঁ, আমাকে আমার বাবা মা পেরেছে, আমার বোনকে অত শাসনে রাখেনি কোনোদিন, কিন্তু আমাকে পেরেছে এই কারণেই। আমি শুনতাম, কথা শুনতাম, কিন্তু মনে দুঃখও হতো। খালি আমার মা মানে ভয় পেত আমাকে নিয়ে খুব, যে যদি অন্য কোনো ছেলে প্রেমে পড়ে যায় বা কিছু, তার মধ্যেও প্রেম করেছি। স্কুল লাইফে প্রেম করেছি, প্রেম করিনি তা নয়, প্রেম করেছি, কিন্তু বেশি না, ওই একজনই ছিল। তো যাই হোক, তাকে আমি না করেছিলাম কোনো একটা ব্যাপারে। ইঞ্জিনিয়ার ছিল, পলিটেকনিক্যাল কলেজে পড়াশুনো করে ভালো, এখন তো ভালো বড় পোস্টেই চাকরি করে। সেটা না, আমাদের ওখানেই থাকে, আমার বোনের সাথে তো কথা হয়, জিজ্ঞাসাও করে আমার কথা, সেটা না। কিন্তু আমি গেলে পরে দেখা টাকা হয় না, বা করিও না, আমি এগুলো অ্যাভয়েড করি, পছন্দও করি না, সেটা না। হয়তো আমার বোনের সাথে একটু ঘুরতে গেলাম, হয়তো রাস্তাঘাটে আড্ডা ঠাট্টা মারছে, হয়তো দেখলো দূর থেকে আমাকে, বা আমিও দেখলাম, ওটা আলাদা কথা, কিন্তু আমি অ্যাভয়েড করি, আমি তাকিয়ে থাকলে আমি অ্যাভয়েড করি, মানে না দেখার চেষ্টাই করি, এই দেখতেও চাই না। যাই হোক, আমার হাজব্যান্ডকে আমার মা বলেই দিয়েছিল এটা, এই ঘটনাটা আমার লাইফ হিস্ট্রি। যাই হোক, আর মনেও রাখি না, মনেও করি না, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। সবার জীবনেই এরকম গল্প থাকে, আমার হাজব্যান্ডের জীবনেও এরকম গল্প আছে, আমাকে বলেছে বা বলেও। সবার জীবনেই থাকে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি শাসনের জীবনটা আমার এখনো চলছে, এটা আমার আর ভালো লাগছে না। দুদিন পর আমার ছেলের বউদের সামনেও আমাকে এখন শাসন করে রাখবে, ভালো লাগে না। খুব শাসনে থাকি, পরাধীন থাকি, ঘুরতে গেলেও তাই, খুব পরাধীন থাকি। আমার ছেলেদের সঙ্গে একটু মজা করবো, ওখানেও রাগ ডাক করবে, খুব বাবা ভীষণ বকা দেয়, খুব রাগী মানুষ আর কি। এমনি স্মার্ট, এমনি স্মার্ট, দেখতেও হ্যান্ডসাম, সেটা বলবো না, কিন্তু এত রাগী ভালো লাগে না। ঠিক আছে, চলো, এগুলো বলা ঠিক না, কিন্তু বলি, তোমাদের সাথে শেয়ার করি। যারা জানে পাড়াতে সবাই, আমার ফেসবুকেও আছে, ইনস্টাগ্রামেও আছে অনেকে, হয়তো ভাবতেও পারে যে বৌদি এগুলো কি বলে ওপেন মিডিয়াতে, কিন্তু না, বলবো না কেন, এটা শেয়ার করবো। আমি তো খারাপ কিছু বলছি না, উনি একটু শাসনে রাখতে ভালোবাসে, এটাই বলছি, আর তো খারাপ কিছু বলছি না আমি, বা করেও না, সেরকম কিছু করেও না, সেটা বলছি না, মানে একটু শাসনটা করে আর কি। কিন্তু এখন একটু ফ্রি হয়েছে, আগে যেমন কোথায় বেরোচ্ছি, কেন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কি, এগুলো করে না এখন আর, সেটা করে না। এখন আমি নিজে নিজেই বেরোই, নিজে নিজেই এদিক ওদিক যাই, আমাকে বলে, আমাকে বলার দরকার নেই, সেটা ঠিক আছে। কিন্তু আবার উনি যদি একটু এরকম নাও করে, আমার মানে শাসন, মানে উনি তো একটু রাগী মানুষ, উনি যদি এগুলো একটু নাও করে, তখন আবার আমার নিজের খারাপ লাগে। কিন্তু হালকা ফুলকা করলে ভালো হয় আর কি, ঘরে যেগুলো আর কি দেখার না সেগুলো করে। হ্যাঁ, আমি যদি কিছু বলি যে না এটা বানাবো, ওটা না, না না এখন বানাতে হবে না, পরে পরে অনেক খরচা হয়ে গেছে, এরকম টাইপের। চলো ঠিক আছে, আমি এখন ঘষাঘষি করি, করে তারপর দুপুরবেলা যখন ধোসা বানাবো, পুরোটা নতুন করে আবার ব্লগ বানাবো। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।